Hello guys, I am MD Family Islam, just like any other day. I am come to another blog. But আজকে আমরা কোথায় যাব সেটা বলবো না, শুধু দেখতে থাকেন। সো ফার্স্ট অফ অল চলে আসলাম মেট্রোতে। সো আমরা যেখানে যাব সেটা মেট্রো দিয়ে যেতে হবে। মেট্রো দিয়ে যেতে হবে না, বাসেও যাওয়া যায়। তো আমরা ভাবলাম মেট্রো দিয়ে যাব। তো সর্বপ্রথমে চলে আসলাম মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে আসার পর টিকিট নিতে হবে। তো ওইদিকে টিকিট নেওয়ার জন্য মুকসাদুলকে পাঠিয়ে দিলাম। সো মুকসাদুল টিকিট নিয়ে চলে আসলো। তারপর আমরা চলে গেলাম মেট্রোর ভিতরে। ভিতরে বলতে গেলে উপরে আর কি, মানে উপরে উঠে গেলাম। তো উপরে ওঠার পর মেট্রো ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। সো দেখতে দেখতে মেট্রো ট্রেন চলে আসলো। সো মেট্রোতে উঠে পড়লাম। সো আমাদের প্রথম গন্তব্যটা হচ্ছে মিরপুর 10-এ। সো দেখতে দেখতে চলে আসলাম মিরপুর 10। সো মিরপুর 10-এ এসে নেমে পড়লাম। কত কষ্ট করে নামলাম, চাপাচাপি কইরা। যাই হোক, অবশেষে নামলাম। নামার পর আর হ্যাঁ, আমাদের জন্য কিন্তু আরেক বড় ভাই অপেক্ষা করতেছিল। সো ফার্স্ট অফ অল তার কাছে যাব। তো মুকসাদুল বলতেছে চল নিচে চলে যাই, এদিকে আর কিছু নাই। সো নিচে চলে আসার পর টিকিটটা দিয়ে চলে আসলাম। আইসেই সর্বপ্রথম একটা রিক্সা নিলাম যাওয়ার জন্য। তো প্রায় চলে আসলাম। তো ভাবতেছেন বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় যাব? না, আমরা যাব হচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যানে। আর ওইটার ভিতরে বড় ভাই অপেক্ষা করতেছিল। তো আমরা তিনজন টিকিট নিয়ে ভিতরে ঢুকে গেলাম। সো ভিতরে ঢোকার পর কি বলবো, এদিকেই তাকাই। আচ্ছা, আমরা এদিকে না যাই। তো ভিতরে চলে আসলাম, সেই বড় ভাইয়ের সাথে দেখা করলাম। সো খুবই ভালো লাগতেছিল। হাই গাইস, ভাইকে বললাম যে আমি একটা ব্লগ বানাবো। তো বড় ভাই কিছু মনে করতে পারতেছে না যে কি বলবে না বলবে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আসছি মিরপুর 1 নম্বর চিড়িয়াখানার পাশে বোটানিক্যাল, যেখানে মনোরম পরিবেশ, সাথে আছে ছোট ভাই। সো বড় ভাইয়ের সাথে কিছুটা মজা করলাম, খুবই ভালো লাগতেছিল। সো ভিতরে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, যে কারণে আমাদের পা ব্যথা করতেছিল হাঁটতে হাঁটতে। তো আমরা বললাম যে চলো আমরা চলে যাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।